বন্ধুরা গুড ইভিনিং। আজকে রমজানের মাসের ইফতারের 30 নম্বর দিন। 30 নম্বর দিনে मैं तो टेंशन में। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ইফতারের 18তম ইফতার দিন। তো ইফতারে আমরা বসে পড়েছি ইফতার ঘুরতে। তো এখানে পকোড়া আছে, তরমুজ, কিড়া, আপেল, কলা, চানা সবজি, পকোড়া আছে, এখানে রুহ আফজাল আছে। তো চলুন বন্ধুরা, এখন ইফতার খোলা যাক। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আর রমজানের আজ হচ্ছে 14 নম্বর দিন। তো বন্ধুরা, আজকে আমাদের রমজানের 14 নম্বর দিনে কী কী আয়োজন করেছি আমি আপনাদের সবাইকে সুন্দরভাবে পরিষ্কার করে ডিক্লারেশন দিচ্ছি। এখানে আছে লঙ্কার চপ, প্যাটিস, বেগুনের চপ, তরমুজ, কলা, আপেল, কাবুলি ছোলা, পাঞ্জাবি ছোলা, আর এই আমার আছে এই যে রুহ আফজালের গ্লাসের বোতল, আর মগ আছে একটা সুন্দর, রমজান মাসের জন্য নেওয়া হয়েছে। আর এদিকে একটা সুন্দর করে চাটনি বানানো হয়েছে। এই চাটনিটা আমিও কোনোদিন খাইনি, দেখি আছে কেমন ফিলিং হয়। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এক পিসটে এক সাইডে দেখতে পাচ্ছেন প্যাটিস বানানোর সিস্টেম। এখন হচ্ছে ডিমের চপ। ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর দিয়ে ওর মাঝখানে কেটে ময়দাতে ঢুকিয়েছি। ময়দাতে ঢুকানোর পর ওটাকে বের করে করে তেলে ডুবাচ্ছি। বেসনের মধ্যে এটা হচ্ছে ডিমের চপ। এইদিকে হয়ে গেছে বেগুন আর লঙ্কা, লাস্টে হবে আমাদের পেটিসের চপ। ফাইনালি কমপ্লিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি ডিমের চপ তৈরি হয়ে গেল, লঙ্কার চপ তৈরি হয়ে গেছে, বেগুনের চপ তৈরি হয়ে গেছে। এবার হবে প্যাটিস, হচ্ছে কাঁচা লঙ্কার চপ। বন্ধুরা, কাঁচা বেগুন চপ এদিকে হয়ে গেছে পুরোটা। এখন কাঁচা লঙ্কার চপ ভাজা হচ্ছে এদিকটাতে। কাঁচা লঙ্কাটাকে সুন্দরভাবে ময়দার মধ্যে ঢুকে দিয়ে ওটা গরম তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কী কী ফ্রাই করছি তেলের মধ্যে সেটা আপনারা একটু দেখে নেবেন। প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে এখানে বেগুনের চপ। প্রথমে বেগুনটাকে ময়দার মধ্যে সুন্দরভাবে ডুবে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেগুনের চপ কেমন করে ভাজতে হয়। ময়দা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, এটাকে এবার পাল্টি করছি। এটা দোকানের সুস্বাদু তো হয় না, আপনি জানেন, এটা হেভি সুস্বাদু হয় একদম। এটা বাড়িতে কোনো কেমিক্যাল দেওয়া নেই, বিনা কেমিক্যালে এটা ফ্রাই করতে হেভি টেস্টি হয়। এটা তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি। এখানে রাখার একটা সুপাত্র আছে, এখানে রেখে দিলাম। আবার বেগুনি চপগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে স্পেশাল। তো আজকে বন্ধুরা কি বানাচ্ছি, পাঞ্জাবি কাবুলি ছোলা। প্রথমে তেলটা গরম করলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সারে মিক্স করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে এবার মিক্স করে নিই। নির্দিষ্ট পরিমাণ লবণ দিয়ে দিলাম, নির্দিষ্ট পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি, নির্দিষ্ট পরিমাণে হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এটা বন্ধ করে দিলাম, নাড়াচাড়া না করেই। কাবলি ছোলার জন্য স্পেশালি একটা মশলা আছে, ওটা একটু নির্দিষ্ট পরিমাণে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা ফাইনালি তৈরি হয়ে গেছে কাবলি ছোলার পাঞ্জাবি সবজি। এবার কাবলি ছোলাটাকে এখানে ঢেলে দিলাম সবজির মধ্যে।
হালকাভাবে মিক্স করার জন্য কাবলি ছোলাগুলো ভেঙে নেওয়া যায়। থেকে জল গরম করছি ফুটন্ত, তাতে এই জলটা গরম জলটা ওখানে দিলে একটু টেস্টি বেশি আসে। কাবলি ছোলা যেটাতে সিদ্ধ করে এসেছিলাম সেই সিদ্ধ জলটা ফেলে দেওয়া হবে না, ওই জলটাই আবার কাবলি ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার কাবলি ছোলা মোটামুটি কমপ্লিটের দিকে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। খুব ভালো আছে খুশবুটা। ওই সেই গন্ধ, উড়ি বাবারে।